টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। অনেকগুলো নতুন তথ্য আছে, স্টিমুলাস প্যাকেজ, সেই সাথে বেকার ভাতা, স্টুডেন্ট লোন, সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, ইএ এমবিএ, আইআরএস এনরোল এজেন্ট, আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। হাশেম ভাই কেমন আছেন? শুরুতেই জানতে চাই। ভালো আছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর সেই সাথে দর্শক, আপনারা জানেন যে $908 বিলিয়ন বাইপার্টিজান মানে দ্বিদলীয় যে আইন প্রণেতারা, তারা একটি বিলে একটি প্রস্তাব কিন্তু নিয়ে এসেছেন। এটি কিন্তু এখনো প্রস্তাব, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে এই প্যাকেজে কি কি থাকছে। আর যেটি নতুন তথ্য সেটি হচ্ছে এর মধ্যে এই $908 বিলিয়ন যে প্যাকেজ প্রস্তাবটি আছে, অনেক রিপাবলিকান আইন প্রণেতা এর মধ্যে সমর্থন দিয়েছেন। সেই সাথে মিচ ম্যাককনেল এবং স্পিকার ন্যান্সি পেলোসি, আমরা জানি যে আলোচনা এক ধরনের বন্ধই হয়ে গিয়েছে। এই স্টিমুলাস আপডেট, নির্বাচন, সবকিছু মিলিয়ে আমরা সবসময় আশাই ছিলাম যে হয়তো 20 জানুয়ারি জো বাইডেন শপথ নেওয়ার পর হয়তো বিল আসবে। তবে তার আগেই দুই দলের আইন প্রণেতারা, কারণ জানেন যে 27 ডিসেম্বর অনেকের বেকার ভাতাটি বন্ধ হয়ে যাবে, সবকিছু চিন্তা করে কিন্তু আবার আলোচনাটি শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকে বলেছেন, তিনি এই প্রস্তাবটির নাম দিয়েছেন ম্যাককনেল প্যাকেজ, এবং তিনি বলেছেন যদি এটি সিনেট থেকে আসে তাহলে তার সম্মতি থাকবে। আমি শুরুতেই মোহাম্মদ হাশেম, আমাদের সবারই আগ্রহ, জানি যে করোনা মহামারীর সময় মানুষের যে এখন যে অবস্থা, মানুষের কারো হাতে অর্থটি নেই। তো $908 বিলিয়ন একটি প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রস্তাবে কি কি আছে এই প্যাকেজে? জি, ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। তবে আজকে হোপের কথা বলবো, যেটা হচ্ছে মেজর ডেভেলপমেন্ট। সো আপনি দেখেছেন আমরা গত 3-4 মাস ধরে কন্টিনিউ দেখে আসছি, শুধু আমরাই বলে যাচ্ছি প্রপোজাল গুলা, কিন্তু গত 3-4 মাস ধরে সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল এবং ন্যান্সি পেলোসি যখনই একটা বিল মানে পাস করতে পারে না, ঠিক সেই সময় এই মুহূর্তে গত ফেব্রুয়ারি ডিসেম্বরের 1 তারিখে bipartisan group of lawmakers announced a new stimulus package which is $908 billion. So এই $908 billion এই প্যাকেজের মধ্যে অনেকগুলা জিনিস রয়েছে, যেটা আমরা স্পেশালি স্মল বিজনেসদের জন্য এবং আনএমপ্লয়মেন্ট, সো এটা আমরা ফিস বাই ফিস আলোচনা করে যাব। তবে এখানে দুই একটা কথা বলে রাখতে হয়, যারা এই প্যাকেজটা নিয়ে আসছে তাদের মধ্যে মেজর হচ্ছে আপনার সিনেটর মিট রমনি রিপাবলিকান, তারপরে রয়েছে সিনেটর মার্ক ওয়ার্নার ডেমোক্রেট। ওরা দেখেছে যেহেতু কোনো প্যাকেজ এই আসতেছে না, ইভেন দ্য প্যান্ডামিকের মধ্যে, তারাই বিভিন্ন রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই সাইড পলিটিক্যাল ভাবে না, তারা নিজেদের থেকে এই $908 বিলিয়ন প্যাকেজটা নিয়ে আসছে। তবে আসার সাথে সাথে কিন্তু আপনার সিনেট মেজরিটি লিডার এটাকে রিজেক্টেড করেছিল, উনি যেটা ছিল $500 বিলিয়ন। তবে এখন আজকে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে গুড নিউজ, সেটা উনি বলছে একটা হোপ নিয়ে আসছে যে উনি এটাতে সম্মতি রয়েছে। তবে $908 বিলিয়ন এটা থাকবে কিংবা এর চেয়ে কমবে কিংবা বাড়বে, এটা এখনো কনফার্ম হয় নাই। জি বলেন, আপনি বলেন। হ্যাঁ, না, $908 বিলিয়ন আমরা দেখতে পাচ্ছি যে বেকার ভাতার বিষয়টি আছে, কিন্তু স্টিমুলাস প্যাকেজ যেটি দ্বিতীয় উদ্দীপনা চেকের অর্থ, সেটি তো নেই এখন পর্যন্ত, যে তথ্যগুলো গণমাধ্যমে এসেছে। সেটা আমরা আসবো। তার আগে আরেকটা জিনিস বলে রাখতে চাই, আপনার যদি গভর্নমেন্ট শাটডাউন যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে সেখানে একটা ফেডারেল বাজেট আপনার বিলটা পাস করতে হবে, যেটা হচ্ছে $1.4 ট্রিলিয়ন। মিচ ম্যাককনেল যেটা উনিও চাচ্ছে এই স্টিমুলাসটা এটার সাথে অ্যাড করে ডিসেম্বরের 11 তারিখে যেন 11 তারিখের মধ্যে যেন যদি পাস করতে পারে, তাহলে স্টিমুলাস প্যাকেজটা থাকলো, আবার বাজেটটা আবার গভর্নমেন্ট শাটডাউন থেকে অ্যাভয়েডটা বেঁচে গেল। তো উনি চাচ্ছে যে তাড়াহুড়ো মানে এটা আপনাকে পাস করার জন্য ডিসেম্বর 11 তারিখের মধ্যে। আর যদি ডিসেম্বর 11 তারিখে না হয়, তবে উনি বলেছে এন্ড অফ দ্য ইয়ার মানে ডিসেম্বর 31 তারিখ আগে এটা পাস করার চেষ্টা করবে। আর যে জিনিসটা আপনি একটু আগে বলেছেন, রাইট, এই বিলের মধ্যে
সবগুলো রয়েছে, তার মধ্যে একটা জিনিস আমরা মিসিং দেখতেছি, সেটা হচ্ছে মেজর, যেটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজ, যেটা $1,200 করে সিঙ্গেল মেরিট ফাইলিং জন্য $2,400 এবং বাচ্চাদের জন্য $500 এই প্যাকেজের মধ্যে নেই। তবে এটার মধ্যে কি কি আছে আমি একটু আলোচনা করতে চাই। সেটার মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্টের জন্য, যেটা $160 বিলিয়ন। তারপর রয়েছে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে $180 বিলিয়ন। এই $180 বিলিয়ন মধ্যে আপনার $300, যেটা আমরা $600 পেয়েছিলাম প্রতি উইকলি আনএমপ্লয়মেন্ট বেনিফিট, সেটার অর্ধেক হয়ে যেটা $908 বিলিয়ন অ্যাড করেছে, সেটা হচ্ছে 300। এই বিলটা যদি পাস হয় তাহলে আমরা ডিসেম্বরের 26 তারিখ যেটা শেষ হয়েছিল এটা শেষ হবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে অনেকেই যারা 504, এটা যদি পাস হয় 504 প্লাস $300 করে এক্সট্রা পাবে, হুইচ ইজ 800 সামথিং। আর যারা $182 মিনিমাম পায় তারা পাবে ইনক্লুডিং 300, হুইচ ইজ $482 করে পাবে। এটা আর স্টপ হবে না যদি বিলটা পাস হয়। স্টিল ইট ইজ প্রপোজাল। এন্ড আরেকটা রয়েছে, এটা হচ্ছে পিপিপি EIDL। এই দুইটা জিনিস হচ্ছে এখানে $288 বিলিয়ন। আপনি দেখেছেন পিপিপি আগে ছিল, এটা বন্ধ হয়ে গিয়েছিল আগস্টে, এটা আবার নতুন করে দিয়েছে। তারা মনে করতেছে এই পিপিপির মাধ্যমে আপনার অনেক এমপ্লয়ি হায়ার করা হয় এবং বিজনেস সুন্দর করে রান করতে পারে, এই জন্য এটা তারা $288 বিলিয়ন রেখেছে। তারপর রয়েছে ট্রান্সপোর্টেশন, যেটা হচ্ছে এয়ারলাইন ইন্ডাস্ট্রি, এয়ারপোর্ট, বাস, ট্রানজিট, এগুলোর জন্য $45 বিলিয়ন। তারপর রয়েছে ভ্যাকসিন ডেভেলপমেন্ট এবং ডিস্ট্রিবিউশন, টেস্টিং এন্ড ট্রেসিং, সেটার জন্য রয়েছে আপনার $16 বিলিয়ন। তারপর হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার রিলিফ ফান্ড, যেটা $35 বিলিয়ন। এবং এডুকেশন খাতে আপনার $35 বিলিয়ন আছে, $82 বিলিয়ন, $82 বিলিয়ন। আর স্টুডেন্ট লোন, এটার জন্য আপনার $4 বিলিয়ন। এখন আপনি এটা একটু এক্সপ্লেন করতে চাই, $4 বিলিয়ন কি আসলে হবে কিনা। আপনি দেখেন যারা ফেডারেল লোন ছিল তারা কিন্তু প্রতি মাসে মাসে পে করতে হতো। এই প্যান্ডামিকের কারণে এটা গভর্নমেন্ট স্টপ করেছে, পুশ করেছে, এবং কোনো ইন্টারেস্ট দিতে হবে না এবং কোনো পেমেন্টও দিতে হবে না। সেটা আপনার সেপ্টেম্বরে শেষ হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট আপনার ডোনাল্ড ট্রাম্প এটাকে এক্সটেন্ড করে ডিসেম্বর পর্যন্ত নিয়ে গিয়েছে 3 মাসের জন্য। তো 3 মাসের জন্য কস্ট হয়েছিল $14.644 বিলিয়ন। তো এখন $4 বিলিয়ন কি হবে? $4 বিলিয়ন দিয়ে আপনার 25 দিন 25 ডেজ পর্যন্ত এক্সটেন্ড করা যাবে, এটা পুশ করা যাবে, ইন্টারেস্টটা ওয়াইপ করা যাবে। তো সেটার কারণ হচ্ছে ওরা চাচ্ছে যে 25 ডেজ যদি হয়, এর মধ্যে জো বাইডেন, আপনার প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ক্ষমতায় আসবে, শপথ গ্রহণ করবে, এবং এরপরে উনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটাকে এক্সটেন্ড করতে পারবেন। এই কারণে এই খাতে $4 বিলিয়ন আপনার দেওয়া হয়েছে। তারপর আরেকটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে হাউজিং অ্যাসিস্ট্যান্ট রেন্টাল, এটার জন্য আপনার দেওয়া হচ্ছে আপনার $25 বিলিয়ন। সেই ক্ষেত্রে আমাদের যারা রেন্ট পে করতে পারতেছে না তারা হয়তো এটা পাবে। তবে আমরা এখনো কোনো গাইডলাইন পাই না, এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা এখনো ডিটেল আমাদের কাছে আসে নাই। তারপরে হচ্ছে ইউএস পোস্টাল সার্ভিসের জন্য কিছু রয়েছে $10 বিলিয়ন, চাইল্ড কেয়ারের জন্য $10 বিলিয়ন, আদার কিছু রয়েছে টুকিটাকি, এগুলো সব যোগ করলে আপনার $908 বিলিয়ন এটাতে আসে। তো এখানে আমরা কি জিনিসগুলো পাচ্ছি, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা ঠিক থাকবে, $600 না হলে অ্যাটলিস্ট $300 পাবো, এটাকে আরো ইনক্রিজ করতে চাচ্ছে। মিসিং হচ্ছে যেটা আপনি বলেছেন স্টিমুলাস প্যাকেজটা, সো সেটা আমরা এখনো দেখি নাই। তবে আপাতত $908 বিলিয়ন যদি ডিসেম্বর 11 তারিখের মধ্যে পাস করি, কিংবা ডিসেম্বর 31 তারিখের মধ্যে পাস করি, তাহলে কিছু মানুষ বেঁচে যাবে, বিজনেস ওনাররা বিজনেস ঠিক মতো রান করতে পারবে। মানে অনেকগুলো সুসংবাদ আছে, এবং সেই সাথে আজকে কিন্তু সিনেট মেজরিটি লিডার কিন্তু ইঙ্গিতও দিয়েছেন যে সমঝোতার দ্বার প্রান্তে, তবে এখনো কিছু দ্বিমত আছে তাদের, সেটি নিয়ে তারা নেগোসিয়েশন করছেন, সেটি কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের থেকেও প্রেসিডেন্টের কাছ থেকেও কিন্তু ইঙ্গিত এসেছে, যদি তিনি, আমি শুরুতেই যেটি বলছিলাম, ম্যাককনেল প্যাকেজ নাম দিয়েছেন, যে এটিতে তার সম্মতি থাকবে যদি মিচ ম্যাককনেল সম্মতি দিয়ে বিলটি পাশ করিয়ে নিয়ে যান প্রেসিডেন্টের কাছে। মোহাম্মদ হাশিম, কয়েকটি বিষয়ে আমি দর্শকদের জন্য একটু পরিষ্কার করার জন্য আপনার কাছে আবারও একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। যেমন বাড়ি ভাড়া নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়, আমরা কিন্তু বারবার, আপনি বলছিলেন
বলছিলেন যে এই $908 বিলিয়ন যে প্যাকেজ সেখানে সহায়তাটি থাকবে, তো সেটিরও তো একটি গাইডলাইন থাকবে, সবাই তো আর পাবে না, কারণ একটি শর্ত সাপেক্ষে কিংবা কিছু শর্ত পূরণ করতে হবে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরেকটু বিস্তারিত চাই। রাইট, এটা ওরা বলছে দিস প্রপোজাল ইজ জাস্ট অ্যান আউটলাইন উইদাউট এনি ডিটেল। তো সুতরাং এটা এখনো ডিটেল আসে নাই, যখন এটা আপনার রিলিজ হবে তখন আমরা এটাকে আপডেট করবো। এই মুহূর্তে শুধুমাত্র কোন বিলে কোন খাতে কত টাকা যাচ্ছে, টোটাল 908 বিলিয়ন, এটাইকে ওরা স্প্লিট করেছে। তবে এটা আমি ট্রাই করেছি অনেকভাবে খোঁজার জন্য বিস্তারিত, তবে সেটা এখনো রিলিজ করে নাই। সো রিলিজ না করার কারণে এটা আমরা এখনো পাচ্ছি না। যখনই আমরা এটা রিলিজ করবে কিংবা পাস করবে, এটা আমরা আপডেট দিতে পারবো আমাদের দর্শকদেরকে। কারণ খাতগুলো অনুযায়ী কিন্তু ভাগ করে অর্থগুলো বলা হচ্ছে যে বিজনেস লোনের ক্ষেত্রে কি, বেকার ভাতার ক্ষেত্রে কি, পরে নিশ্চয়ই যদি এই প্রস্তাবটি, আমরা আবারও বলছি এটি প্রস্তাব, এখনো কিন্তু বিল আকারে পাস হয়নি, হ্যাঁ প্রস্তাব। তবে আমরা আশাবাদী, যেহেতু দ্বিদলীয় প্রস্তাব এসেছে এবং মানুষের হাতে অর্থ পৌঁছানো দরকার, সেটি কিন্তু দুই দলের আইন প্রণেতারাও জানেন এবং অর্থনীতিবিদরাও কিন্তু প্রেসার দিচ্ছেন। সে কারণে কিন্তু তাদের আবার নতুন করে যে আলোচনাটি সেটি শুরু হয়েছে। বেকার ভাতার বিষয়টি, জি এখানে আরেকটু জিনিস অ্যাড করতে চাই, যে স্টিমুলাস প্যাকেজটা কি কারণে দিচ্ছে না, এটার মধ্যে অ্যাড করা হচ্ছে না। বিলটা বড় হয়ে যাচ্ছে, এটার কারণে আপনি দেখেছেন সিনেট মেজরিটি লিডার এটা কোনোভাবেই পাস করে নাই। $multi-trillion যেটা ছিল $3.4 ট্রিলিয়ন, এটা কোনোভাবে উনি অ্যাকসেপ্ট করে নাই। সো এই কারণে এটা আপনার ওই টাকাটা দেয় নাই। এবং পাশাপাশি আরেকটা রিজন হচ্ছে, আপনি দেখেছেন ফাইজার অলরেডি ভ্যাকসিন চলে আসতেছে, মডার্না ওগুলো ভ্যাকসিন বের হয়ে যাচ্ছে, তাহলে এটা আসলে মানুষ কাজে দিতে পারবে। সো আপনার আপাতত আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং বিজনেস ওনার যদি বিজনেস ঠিক মতো রান করতে পারে, তাহলে সবাই কাজে যাবে, কাজ করতে পারবে, তাহলে ওরা ওই এক্সপেন্ডিং থেকে বেঁচে যাবে। আরেকটি বিষয় আমি সম্পূরক প্রশ্ন করতে চাই, বেকার ভাতা নিয়ে, যেটি ডিসেম্বরের শেষ উইকে শেষ হয়ে যাওয়ার কথা অনেকেরই, মোহাম্মদ হাশেম, সেটির আমরা 2 সপ্তাহ ধরে সেটি নিয়েও আলোচনা করছি, মানুষের প্রশ্ন আছে, যদি এই প্রস্তাবটি পাস হয় তাদের ক্ষেত্রে বেনিফিটটি কি হচ্ছে? আপনি যদিও বলেছেন, কিন্তু আমি আরেকটু বিস্তারিত জানতে চাই। এটার বেনিফিট হচ্ছে, এটা যদি 26 তারিখে যদি এটা শেষ হয়ে যায়, যদি এটা পাস না করে, তাহলে আপনার আর কোনো আনএমপ্লয়মেন্ট বেনিফিট থাকবে না। কাদের জন্য? গিগ ওয়ার্কার, সেলফ এমপ্লয়ি, ফুড ভেন্ডার যারা ক্যাশ বেসিসে কাজ করে, সেলফ এমপ্লয়ি গুলো, তাদের এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা থাকবে না। তবে যারা, আমি গত অনুষ্ঠানেই বলেছি, যারা আপনার পেরোলে কাজ করে, আপনার উইকলি বেসিস অথবা বাই উইকলি মান্থলি স্যালারিতে কাজ করে, তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা কন্টিনিউ পাবে। শুধুমাত্র আপনার যে ফেডারেল গভর্নমেন্ট থেকে যেটা আসে সেটা পাবে না, আনলেস এটা পাস না করলে। তবে এই বিলে যেটা রয়েছে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য, আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এডিশনাল আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, হুইচ ইজ $180 বিলিয়ন। সো এটার মধ্যে ওরা $300 বলতে চাচ্ছে, হাফ অফ দ্য $600। সো $300 করে অ্যাড হবে। তো কন্টিনিউ 26 থেকে এরা কন্টিনিউ করবে। এবং আপনি আরেকটা ব্যাড নিউজ দেখেছেন, সেটা হচ্ছে গত সপ্তাহে কিন্তু 712,000 পিপল স্টিল আনএমপ্লয়মেন্ট নতুন করে ফাইল করেছে। সো আমরা আশা করি $908 বিলিয়ন যদি পাস হয়, তাহলে আপনার এই বেনিফিটটা থাকবে ঠিকই, বাট আবার যদি আপনার ভ্যাকসিনটা চলে আসে, মানুষ আবার কাজে ব্যাক করে, তখন আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসবে। না, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, মানুষ নিঃসন্দেহে কাজে ফিরবেন, কারণ এখন তো একটি সংকটকালীন সময় চলছে, সে কারণে সহায়তাটি প্রয়োজন সরকারের পক্ষ থেকে। আমরা প্রশ্ন নেওয়ার পরে আরও আমাদের বিষয়ভিত্তিক আলোচনা আছে, আমরা সেগুলো আসবো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি কুইন্সের থেকে। আমার একটা প্রশ্ন আছে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে, প্রশ্নটা করব? জি জি জি, সালমা আপা করুন। হ্যাঁ, প্রশ্নটা হলো যে আজকে 2 মাস যাবত আমার হাজবেন্ড ট্যাক্সি চালায়, ইয়েলো ক্যাব, সে টাকা পাচ্ছে না আনএমপ্লয়মেন্টে। তারপরে প্রতি সপ্তাহে সে কল দিলে প্রতি সপ্তাহে ডিফারেন্স স্টোরি বলে। তারপরে ফাইনালি এই সপ্তাহের মানডেতে যখন কল দিছে, তখন স্পেশালিস্ট বলছে যে আমি কাজ করতেছি। আচ্ছা, তোমার কাজ করতেছি, কাজ করার পরে তুমি এই সপ্তাহ শেষেই তুমি টাকাটা পাবা। তারপরে যখন বৃহস্পতিবারে আজকে সকালবেলা কল দিছে, তখন বলে কি তুমি 3টা আইডি পাঠাও। কি কি আইডি? তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারের এপাশ ওপাশ 2 পাশই, আবার ড্রাইভিং লাইসেন্সের 2 পাশই, আর
পাসপোর্টের ফ্রেশ যেখানে আছে ওইটার কপি, 3টা কপি তোমার আমাদেরকে পাঠাও। তা আমরা পাঠাইছি, এটা কি আমরা ঠিক করছি? ওরা কি এই ধরনের মানে কাউকে করছে নাকি জানি না, ভুল করছি না, এইটা আমার কোশ্চেন আর কি। আচ্ছা মোহাম্মদ হাশেম, অনেক সময় কাগজপত্র চাওয়ার জন্য কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে চেয়ে পাঠায়, তো সেই বিষয়ে ওনার একটু সন্দেহ আছে, আপনি কি ব্যাখ্যাটি কি বলবেন? আমি মনে করি আপনি এখন ওই লেবার ডিপার্টমেন্টে যদি পার্টি থাকে সেক্ষেত্রে একটা ফ্যাক্স নাম্বার আছে লেবার ডিপার্টমেন্ট, ওইটাতে ফ্যাক্স করতে পারেন, অথবা আপনি লগ ইন করে আপনি যদি, এটা একটা সুবিধা হতো, আপনি যদি সাসপিশিয়াস মনে করেন তাহলে আপনি আপনার ইয়াতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনি সিকিউর মেসেজ যেটা আছে এটার মধ্যে এই তিনটা আপনি আইডি এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং পাসপোর্টের কপিটা আপলোড করে এটা সেন্ড করলে তাহলে এটা সিকিউরলি যেত, আপনার হয়তো সন্দেহ থাকতো না। তবে আপনি কোন নম্বরে পাঠিয়েছেন এটা একটু ভেরিফাই করে নেবেন। সো আমার কাছে মনে হচ্ছে যেহেতু আপনার এটা পেন্ডিং রয়েছে, তা ওই লেবার ডিপার্টমেন্টে আপনার এই জিনিসগুলো চেয়েছে ওটা ক্লিয়ার করার জন্য। ওয়ান্স ইজ ক্লিয়ার দেন এটা আপনি কন্টিনিউ সার্টিফাই করে দেন, আপনি পেমেন্টটা পাবেন। এখানে স্পেশালি লেবার ডিপার্টমেন্টে কখন চাই, যাদের গ্রিন কার্ড এবং সিটিজেনশিপের ইনফরমেশন থাকে না, স্পেশালি যারা আপনার ওয়ার্ক পারমিটে কাজ করে তাদের এই ডকুমেন্টগুলো চাই। গ্রিন কার্ড যাদের আছে এবং সিটিজেনশিপ তাদের এই ডকুমেন্টগুলো তেমন একটা চাওয়া হয় না। তো আপনি যদি এই গ্রিন কার্ড থাকে তবে আপনি ডাবল চেক করে নেবেন যে আপনি এই ইনফরমেশনগুলো পাঠিয়েছেন এবং এটা আপনারা পেয়েছেন কিনা লেবার ডিপার্টমেন্ট। ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, আমি মোহাম্মদ ইসলাম কুয়েত থেকে বলছি। আমি ডাব্লিউটিউ তে কাজ করতাম, তো আমি 3 দিন কাজ করতাম আর আনএমপ্লয়মেন্ট ক্লেম করে আফটার ট্যাক্স 110 টাকা করে সপ্তাহে পাইতাম। তো আমি এই সপ্তাহ থেকে ফুল টাইম কাজ করছি, আমি আর আনএমপ্লয়মেন্ট আর ক্লেম করব না। এটা কি ওদেরকে জানাইতে হবে নাকি আমি ক্লেম না করলে ওরা অটোমেটিক ওরা বন্ধ করে দেবে? কি বলবেন? জি ধন্যবাদ। আপনি দুইটা জিনিস করতে পারেন। আপনি যদি ক্লেম না করেন, সার্টিফাই না করেন, ইউ নট গেটিং দ্য মানি। এন্ড সেকেন্ডলি হচ্ছে আপনি যদি লগ ইন করেন, ওখানে একটা কোয়েশ্চেন থাকবে, আপনি 5টা অথবা 6টা কোয়েশ্চেনের মধ্যে যে আপনি কি কাজে ফেরত গিয়েছেন কিনা, এটা যদি আপনি দিয়ে থাকেন আপনি 6 দিন আপনি টেকনিক্যালি পেমেন্ট পাবেন না। ধন্যবাদ। আচ্ছা, পিপিপি লোন নিয়েও মানুষের আমাদের আগ্রহ আছে, সাধারণ মানুষদের আগ্রহ আছে, তো যারা লোনটি পেয়েছিলেন তারা এখন তাদের কি করণীয় এই মুহূর্তে? রাইট, পিপিপি লোন যারা নিয়েছে এবং আমরা অনেকগুলো অনুষ্ঠানে বলেছি আপনার ফরগিভনেস করার জন্য, এটা কিন্তু আপনার এই ফ্রি দেয় না, এটাকে আপনার অ্যাপ্লাই করতে হবে ফরগিভনেস করার জন্য। সেটা কি আমরা বলেছি, যারা লেস দেন $50,000 পিপিপি লোন পেয়েছে তারা 3508S এই ফর্মটা আছে। যারা 50,000 এর নিচে, এই ফর্মটার মাধ্যমে যে ল্যান্ডার থেকে টাকাগুলো নিয়েছে সেটার মাধ্যমে, ল্যান্ডারের মাধ্যমে সেই ল্যান্ডার গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল অনেকে সিটি ব্যাংক, অনেকে চেজ ব্যাংক, অনেকে টিডি ব্যাংক, অনেকে আদার নন ব্যাংক ল্যান্ডার যেগুলো হচ্ছে পেইপাল, তারপরে মনে করেন ব্লু বাইন, প্রত্যেকটা যার যে ল্যান্ডার থেকে আপনি প্রসেস করে আপনি পেমেন্টটা পেয়েছেন তাদের মাধ্যমে গিয়ে আপনার এটাকে অ্যাপ্লাই করতে হবে আর আপনার ডকুমেন্টেশনগুলো সাবমিট করতে হবে। সো একটা ডকুমেন্ট হচ্ছে আপনি যদি পেরোল, এখানে আপনার পেরোল দিয়ে থাকেন তাহলে আপনার পেরোল সামারি, আপনার পেরোল ফর্ম হচ্ছে 941 কিংবা নিউ ইয়র্কের স্টেট 45 যদি নিউ ইয়র্কের হয়ে থাকেন। তারপরে আছে আপনার যদি ইউটিলিটি বিল পে করে থাকেন সেটার ডকুমেন্টেশন দিতে হবে, এবং আপনার যদি আর হচ্ছে রেন্ট পে করে থাকেন আপনার রেন্টের ইনফরমেশন। এই 3টা জিনিস দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার এইটা ফরগিভ হবে। আর যদি ফরগিভ না করতে পারেন তাহলে 1% ইন্টারেস্ট রেটে আপনাকে এটা পে করতে হবে। সো বি কেয়ারফুল উইথ দ্যাট, আদারওয়াইজ এটা লোন হিসাবে আপনাকে ল্যান্ডার চিঠি পাঠাবে এবং ইউ হ্যাভ টু পে দ্যাট ব্যালেন্স উইথিন 5 years। ইবি সুলতানা সহ ফেসবুকে অনেকেই প্রশ্ন করছেন। মোহাম্মদ হাশেম, আমরা শুরুতে যে বিষয়টিতে ছিলাম যে $908 বিলিয়ন একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছি, সেখানে বেকার ভাতার বিষয়টি আছে। তো ওনারা বারবার জানতে চাচ্ছেন, আমরা জানি LWA এর আন্ডারে অনেকেই 3 সপ্তাহ করে যে অতিরিক্ত যে অর্থটি পেয়েছিলেন সেটির ক্ষেত্রে কি সেপ্টেম্বর থেকেই আবার কার্যকর হবে, না এই বেকার ভাতাটি কিভাবে বন্টনের জায়গাটি, তারা বারবার এই প্রশ্নটি করছেন। যদিও আমরা বলেছি যে এখনো সেই নির্দিষ্ট আকারে গাইডলাইন আসেনি, কিন্তু আপনার কাছে রাইট, এটা সুন্দর কোয়েশ্চন, ইজ ট্রিকি। এটার অর্থ হচ্ছে আমরা জানি যে এটা ডিসেম্বরের 26 তারিখ থেকে সেলফ এমপ্লয়ীদের
ইয়াটা আনএমপ্লয়মেন্টটা স্টপ হয়ে যাবে। তা আমি মনে করি কংগ্রেস ওইখান থেকেই শুরু করবে, যে 26 এর পর থেকেই শুরু করবে। তবে এটা গাইডলাইন না আসা পর্যন্ত আমরা এটার অ্যাকুরেট উত্তর দেওয়া যাবে না এই মুহূর্তে, মানে নির্দিষ্ট আকারে, কারণ এখনো এটি পুরো যেটি ভাগ ভাগ করা, মোহাম্মদ হাশিমও খুব সুন্দর করে বলেছেন যে কোন খাতে কিভাবে বন্টনগুলো করা হবে সেটির কিন্তু এখনো গাইডলাইন আসেনি। হ্যাঁ, যেহেতু এখনো এই প্রস্তাবটি কিন্তু প্রস্তাব, বিল আকারে যাবে, তারপর পাস হবে, তখন কিন্তু বাস্তবায়নের বিষয় আছে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা SBA লোন এবং PPP লোন নিয়ে আবারও আপনার কাছে আসবো। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি, আমি কানেক্টিকা থেকে খান বলছি। আমি হাসিম ভাইকে একটা প্রশ্ন করতে চাই। জি, আমার একটা প্রশ্ন হইছে, আপনার স্টক মার্কেটে রিয়েলাইজ গেইন করলে কত % ট্যাক্স দিতে হয় এবং কত পর্যন্ত গেইন করার পর এটা ট্যাক্সে দেখাইতে হয়, আর ট্যাক্সে না দেখাইলে পরবর্তীতে কি সমস্যা হইতে পারে? জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। স্টক মার্কেটে যদি আপনি গেইন করেন তাহলে আপনার গেইন ট্যাক্স দিতে হবে। সেটা ডিপেন্ডস করবে এটা কি শর্ট টার্ম আর লং টার্ম। এখানে দুইটা জিনিস আছে। আপনি যদি 30 ডেজ এর মধ্যে যদি আপনি এটা বিক্রি করেন তাহলে এটা ওয়াশ সেল হিসাবে থাকবে, এখানে আপনার ইভেন দ্য লস হলে এটা ডিডাকশন নিতে পারবেন না। আর যদি লেস দেন 1 ইয়ারের মধ্যে যদি আপনি এটা বিক্রি করেন, সেখানে যদি গেইন হয় তাহলে আপনার গেইন ট্যাক্স রেটটা একটা ডিফারেন্স হবে। আর হচ্ছে মোর দেন 1 ইয়ার যদি হোল্ড করে আপনি বিক্রি করেন সেটার রেট একটা ডিফারেন্স হবে। তবে আপনার একটা প্রশ্ন হচ্ছে যে কত টাকার মধ্যে হলে আপনার ট্যাক্সটা পে করতে হয়। তবে যদি আপনার এখন বর্তমান রেট যেটা 0, 15, 25, 20 পর্যন্ত আপনার যে ট্যাক্স রেটটা আছে এটা যদি চেঞ্জ না হয় তাহলে আপনাকে যদি সার্টেন ইনকামের উপরে যদি আপনার ইনকাম হয়ে থাকে তখনই আপনার গেইন ট্যাক্সটা আসবে। তবে এন্ড অফ দ্য ইয়ারে আপনি কি পাবেন, একটা 1099 বি আসবে আপনার ইয়া থেকে, আপনার যেটার মাধ্যমে আপনি ইয়া করতেছেন, স্টক মার্কেটে কেনাবেচা করতেছেন। ইট কুড বি ট্রেড হতে পারে, আপনার TD আমেরিকা হতে পারে, যে কোনো অ্যাকাউন্ট ওরা আপনি যেটার মধ্যে প্রসেস করেন সেখান থেকে আপনার 1099 বি যখন আসবে ওখানে দেখতে পারবেন আপনার টোটাল লসটা কত হয়েছে এবং কত গেইন হয়েছে। যদি লস বেশি হয় তাহলে আপনি ম্যাক্সিমাম লস দেখাতে পারবেন আর ট্যাক্স পাইলে $3000, বাকিটুকু আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন নেক্সট ইয়ারের জন্য। আর যদি প্রফিট হয় এটা পুরোটা আপনাকে দেখাতে হবে। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন, এই গেইন ট্যাক্সটা আপনার আরেকটা গেইন ট্যাক্সটা কত পার্সেন্টেজের মধ্যে, তবে বর্তমান রেটে যেটা আছে সেটা আপনার দিতে হবে আনলেস জো বাইডেন যদি আপনার এটা চেঞ্জ না করে। সো সেটা আমরা আপডেট করবো যদি এটা চেঞ্জ করে। তবে জো বাইডেন ট্যাক্স রেটের ক্যাপিটাল গেইন কিন্তু একটু বেশি হবে, বর্তমান রেটে আপনার একটু কম হবে। অনেক সময় দেখা যায় আপনার ইনকাম যদি কম থাকে সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স নাও দিতে হতে পারে যদি আপনার ইনকাম ট্যাক্স কম হয়। আরেকটি বিষয় মোহাম্মদ হাশিম, PPP লোন নিয়ে প্রশ্ন করেছিলাম। PPP লোন এবং SBA লোন যারা নিয়েছেন তারা কি ডিডাকশন নিতে পারবেন কিনা, খরচগুলো কিভাবে দেখাবেন? জি, সুন্দর প্রশ্ন। PPP লোন যারা নিয়েছে তারা কিন্তু এটা গভর্নমেন্টের একটা মানি, এটা ফান্ড, এটা আপনি পেয়েছেন, তাহলে সেটা দিয়ে আপনি কিন্তু আপনার এমপ্লয়িদেরকে পে করেছেন। তাহলে আপনি যদি সেই যেটা দিয়ে স্যালারি পে করেছেন এবং ট্যাক্স পে করেছেন সেটা যদি আপনি আবার ডিডাকশন নিতে যান তাহলে এটা ডাবল ডিডাকশন হবে। সো এটা IRS আপনাকে অ্যালাউ করতেছে না, আপনি এটা করতে পারবেন না। তবে আপনার SBA লোন যেটা আছে এটা কিন্তু আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, এটার মাধ্যমে আপনি যদি অফিস রেন্ট, আপনার যদি সাপ্লাই, আপনার যদি আদার এক্সপেন্স করে থাকেন এই এক্সপেন্সগুলা আপনি ডিডাকশন নিতে পারবেন। এটা আমি একটু ক্লিয়ার করি, নট দ্য PPP লোন। PPP লোন দিয়ে আপনি যে এক্সপেন্সটা করেছেন ইউ ক্যান নট টেক দ্য ডিডাকশন, অথবা এটা আপনাকে এক্সপেন্স হিসেবে দেখাতে পারবেন না। আর যদি EIDL লোন যেটা, এটা লোন, এটা ওয়ার্কিং ক্যাপিটাল, এটা দিয়ে আপনি বিজনেস রান করতেছেন, কিন্তু আলটিমেটলি এই টাকাটা আপনাকে 3.5% ইন্টারেস্ট রেটে 30 বছর আপনাকে দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করবেন, কিন্তু আপনি যেভাবে যে রেন্টটা দিচ্ছেন এটা আপনি ডিডাকশন নিতে পারবেন। আপনার যদি সাপ্লাই আদার এক্সপেন্স থাকে ইউ ক্যান টেক দ্য ডিডাকশন। সো ইউ হ্যাভ টু বি ক্লিয়ার উইথ দ্যাট
পিপিপি লোন এবং ইআইএলডিএল লোন। তো সেই জিনিসটা একটু কেয়ারফুলি থাকবেন। ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিই, তারপরে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনার কাছ থেকে উত্তর নিব। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? অন্নপূর্ণা, আমি মিশিগান থেকে, আমার নাম সমজিদ আলম। জি ভাইয়া, ভালো আমার আছেন? একটা প্রশ্ন, জি ভাই, জি বোন ভালো। আমার একটা প্রশ্ন হলো গিয়ে, যারা বাসা ভাড়া নিয়েছে ওরা পাবে, আর দোকান ভাড়া যারা নিয়েছে ওরা কি পাবে না? আচ্ছা, বাসা ভাড়া নিয়েছে তারা পাবে, আর কি দোকান ভাড়া যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? জি, আরেকটি প্রশ্ন কি হবে? হ্যাঁ, আবার আরেকটা প্রশ্ন হলো কি আমার, যে আগামী সামনের মাসে জানুয়ারিতে সম্ভবত আপনার ইয়েতে, আপনার প্রশ্নটি শেষ করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আরেকটা হলো যে আগামী মাসে সম্ভবত জর্জিয়াতে ইলেকশন হবে। যে $1200 যে চেকটা তখন দেওয়া হচ্ছে না, সেটার জন্য দায়ী কে? রিপাবলিকান না ডেমোক্রেট? ওরা লাভ কে হবে? ডেমোক্রেট লাভ হবে না রিপাবলিকান লাভ হবে? জর্জিয়ার দুটো সিনেটের পদে রান অফ ইলেকশন হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইকে। আমরা জানি যে সিনেটে এখনো হচ্ছে ডেমোক্রেটদের 48 এবং রিপাবলিকানদের 50, এবং এই দুটি আসন, দুটি সিট যারা নিবেন তারাই মূলত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এই হিসেবে। কারণ যেহেতু ডেমোক্রেটিক শিবিরে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ডেমোক্রেটিক, একটি টাই ব্রেক ভোট আছে যেটি ভাইস প্রেসিডেন্ট দিতে পারেন। তো ডেমোক্রেটরা যদি এই দুটো আসন নিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে সিনেট তাদের দখলে যাবে। আমি সে প্রসঙ্গে যাওয়ার আগে রাজনীতি প্রশ্ন মোহাম্মদ হাশেমের কাছ থেকে নিব না। আমি মোহাম্মদ হাশেম, আপনার কাছ থেকে ওনার প্রথম প্রশ্নের উত্তরটি চাই। তিনি জানতে চাচ্ছিলেন যে বাড়ি ভাড়া নিয়ে আমরা কথা বলছি, তো দোকান ভাড়া যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সেটি কি হবে? রাইট। বাসা ভাড়ার জন্য যেটা $908 বিলিয়ন যেটা প্যাকেজ, এটার মধ্যে আপনার হাউজিং রেন্টাল যে $25 বিলিয়ন এটাকে অ্যালোকেট করা হয়েছে। তো সেখান থেকে ওরা গাইডলাইন দিবে। তো সেটা যদি হয় তাহলে যারা বাসা ভাড়া তারা হয়তো একটু বেনিফিট পাবে। আর দোকান ভাড়ার জন্য আপনি যেটা বলেছেন, এটা হচ্ছে দুইটা অপশন হতে পারে আপনার জন্য। একটা হচ্ছে আপনার এই বিলে $908 বিলিয়ন মধ্যে রয়েছে পিপিপি এন্ড ইআইএলডিএল লোন। পিপিপি দিয়ে আপনি স্যালারি দিবেন, আপনি ইচ্ছা করলে আপনার ইউটিলিটি বিল দিতে পারেন, আপনার রেন্ট দিতে পারেন, এবং পাশাপাশি ইআইএলডিএল স্টিল ওপেন আছে এবং সেটা থেকে আপনি লোন নিয়েও এটা পে করতে পারেন। আর যদি আপনি স্টিল হার্ডশিপ হয়, আমি সাজেস্ট করব আপনি ল্যান্ডলর্ডের সাথে কথা বলে এটাকে রিডিউস করার জন্য অথবা কিছুদিন হোল্ড করার জন্য, আনলেস আপনার হাতে পেমেন্ট আসা পর্যন্ত এটা আপনি করতে পারেন। তবে এটা পিপিপি এবং ইআইএলডিএল লোনের মধ্যে আপনার বিজনেস ওনারদেরকে টেক কেয়ার করা হচ্ছে এবং রেন্টাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার যারা রেন্টে আছে তাদেরকে টেক কেয়ার করা হচ্ছে। ধন্যবাদ। এবং দর্শক, আপনার যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি ছিল সেটি আমরা দিব রোড টু হোয়াইট হাউস। আমাদের রাত 8টায় একটি অনুষ্ঠান হয় পলিটিক্যাল, সেখানে আমরা চেষ্টা করব যে কোন দল আসলে দায়ী সেই রাজনৈতিক আলোচনাগুলো করার জন্য, যেখানে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা থাকেন, তাদের কাছ থেকে উত্তর নিব। একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পর আবারও আসছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং মোহাম্মদ হাশেম আমাদের সাথে আছেন। আমরা আরেকটি বিষয় জানতে চাই, অনেকের এই বিষয়টি নিয়ে আগ্রহ আছে যে আর্ন ইনকাম ক্রেডিট এটি আসলে কারা পায়, মানে একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আমাদের দর্শকের অনেকেরই এই বিষয়টি নিয়ে প্রশ্ন আছে। It is hard topics. সবাই এই আপনার ট্যাক্স সিজন আসলে আপনার এই টাকাটা পেতে চাই। সো আর্ন ইনকাম হচ্ছে এটা হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, ওয়েদার নট আপনি ট্যাক্স দেন আর না দেন, আপনি এই ক্রেডিটটা ট্যাক্স লাইবিলিটি থাকুক আর না থাকুক এটা আপনি পান। এবং এটা হচ্ছে যাদের আর্ন মানি আছে, যে আপনি যে কাজ করেন তাহলে মানি মেক করেন, দেন ইউ ক্যান গেট দ্য আর্ন ইনকাম। এটা হচ্ছে লো ইনকাম থেকে যাদের মডারেট ইনকাম রয়েছে তারাই এই আর্ন ইনকাম ক্রেডিটটা পাই। এটা আরেকটা জিনিস হচ্ছে, এটা কংগ্রেস কেন কন্টিনিউ রাখছে, এই কারণে যে যদি আপনার এই আর্ন ইনকাম ক্রেডিটটা যদি না থাকে অনেকে কিন্তু কাজে যাবে না। এখন কিন্তু এই আর্ন ইনকাম ক্রেডিট পাবে বলে অনেকে কাজে যায়, যাতে করে তারা আর্ন ইনকাম সার্টেন ইনকাম যদি করে সেক্ষেত্রে এই আর্ন ইনকাম ক্রেডিটটা পাবে। এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। যেমন ধরেন আপনি যদি কোনো বাচ্চা না থাকে, সিঙ্গেল হন কিংবা মেরিট ফাইলিং জয়নিং ট্যাক্স রিটার্ন করেন উইদাউট চাইল্ড, সেক্ষেত্রে $538
$3,588, আর যদি এক বাচ্চা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে $3,584 2020 যেটা আমরা ট্যাক্স রিটার্ন করবো 21 গিয়ে। আর দুই বাচ্চা যদি হয় $5,920, এন্ড দুই অথবা তিন অথবা তার অধিক যদি বাচ্চা হয় আপনি ম্যাক্সিমাম পাবেন $6,660। দেখেন নূপুর, এখানে $6,660 শুধু আপনার আর্ন ইনকাম ক্রেডিট। দ্যাটস আপনি সার্টেন ইনকাম আর্ন করলেন, এটার এগেনস্টে আপনি ট্যাক্স যদি নাও দিয়ে থাকেন, জিরো ট্যাক্স দেন, স্টিল আপনি তিন বাচ্চা থাকলে সার্টেন ইনকাম যদি মেক করেন $6,660 পাবেন। প্লাস আপনার যদি যে টাকাটা আপনি ডাব্লিউটিতে দিয়ে আসছেন সেই টাকাটা পাবেন, এটা অ্যাড হবে। এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমরা বলে আসছি $2,000 করে স্টিল বর্তমান লতে আছে, যেটা ট্যাক্স কাট এন্ড জব অ্যাক্টের আন্ডারে। যদি জো বাইডেন আসে এটা যদি চেঞ্জ করে সেক্ষেত্রে এক বাচ্চার জন্য হবে $3,000, দ্য হিউজ। সো 3,000, তিন বাচ্চার জন্য 9,000 প্লাস 6,660। তাহলে আপনি একজন লোকেই একজন ট্যাক্স পেয়ারে কিন্তু মেরিট পানি জয়েন করে তিনটা বাচ্চা থাকলে আপনার $15,000 শুধু ফ্রি মানি পাবে। এবং বয়স কম থাকলে তো আরো $600 এক্সট্রা পাচ্ছে 6 বছরের নিচে থাকলে। সেটা যদি জো বাইডেন যদি পাস করে 6 বছরের নিচে হলে আরো $600 বেশি পাবে। ধন্যবাদ। রাইট। সো এটা আমরা, তবে এখানে আপনার নেগেটিভ সাইড কোনটা, এবার কিন্তু অনেকে কাজ করতে পারে নাই, মেবি দে ডোন্ট মেক এনি আর্ন ইনকাম। সে আপনার কিন্তু ওই যেটা এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট এটা দিয়ে কিন্তু আপনার আর্ন ইনকাম ক্রেডিট আসবে না, আনলেস আপনার কংগ্রেস যদি অন্য নতুন কিছু বিল নিয়ে আসে যে নেক্সট লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন থেকে যদি ইআইসি দেওয়া যায় তাহলে এটা পাবে। আদারওয়াইজ আপনার আর্ন ইনকাম পেতে থাকতে হবে এটা পাওয়ার জন্য। আমি একটু সম্পূরক প্রশ্ন করতে চাই মোহাম্মদ হাশেম, যদি ডেমোক্রেটদের বড় পরিসরে স্টিমুলাস প্যাকেজ বিল না আসে তাহলে তো অনেকেরই এই 2021-এ যখন ট্যাক্স ফাইলটি করতে যাবেন 2020 সালের, যারা বেকার ভাতা নিচ্ছেন তাদের ক্ষেত্রে তো এই চাইল্ড ক্রেডিটের ক্ষেত্রে প্রভাব ফেলছে নেতিবাচকভাবে। সেটি যদি একটু দর্শকদের জানাতেন সেই তথ্যটি। ইআইসি ব্যাপারে আর্ন ইনকাম ক্রেডিট প্রভাব ফেলবে, সেটা কিরকম? মনে করেন আপনি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে ইনকামটা করেছেন সেটা দিয়ে কিন্তু কিছুটা হলেও আপনি ইআইসি পেতে পারেন। হ্যাঁ, দেন এটার সাথে আপনার যে সামান্য ইনকাম প্লাস আপনার ইআইসি এটা যোগ হবে, আনএমপ্লয়মেন্ট বেনিফিট যোগ হবে, এই দুইটাই যোগ করে আপনার যদি সার্টেন ইনকাম থাকে ইআইসি একটু পাবেন। ট্যাক্স হয়তো আপনার দিতে হবে না, বিকজ মেবি মেরিট ফাইলিং জয়েন্টলি যাদের তাদের $24,800 এই বছর ডিডাকশন নিতে পারবেন। সো আপনার যদি আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট যদি মনে করেন 16,000 আর অ্যানাদার $8,000 যদি আপনার আর্ন ইনকাম থাকে তাহলে $24,000 যদি নিচে থাকে তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। তবে আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট জন্য 10% দিয়ে থাকেন, এই টাকাটা আপনি ব্যাক পাবেন, আর কিছু ইআইসি পাবেন আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। তবে আর্ন ইনকাম ক্রেডিটটা আপনাকে যেটা বলেছিলাম $6,660 এটা আপনি নাও পেতে পারেন যদি আপনার আর্ন ইনকাম এনাফ না থাকে। আমরা প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আহমেদ বলছিলাম নিউ জার্সি থেকে। জি আহমেদ ভাই, প্রশ্নটি করে ফেলুন ঝটপট। আমার কোয়েশ্চনটা ছিল ওই মার্চের দিকে যখন প্রথম করোনা ভাইরাস হয়েছিল তখন আমি ওই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার জন্য আমি কাজ থেকে চলে আসছিলাম। দেন পরপর 2বার ভাইরাস ধরা পড়ছিল, তারপরে আমি কাজে যাইনি, আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছিলাম, এখন পর্যন্ত আর কাজে যাওয়া হয় নাই। তো আমি চাইতেছি জানুয়ারি থেকে নতুন একটা কাজে জয়েন করার জন্য। এতে কি আমার কোনো প্রবলেম হবে আগের কাজের সাথে বা আনএমপ্লয়মেন্টের সাথে কোনো প্রবলেম হবে? মোহাম্মদ হাশেম, উনি কি আনএমপ্লয়মেন্ট নিচ্ছে এখন না নিচ্ছে? রাইট, আনএমপ্লয়মেন্ট নিলে আপনি ডিসেম্বর 31 তারিখ যে ইনকামগুলো আপনার আসবে বছর শেষে আপনি একটা 1099 পাবেন, সেটা দিয়ে আপনার ট্যাক্স রিটার্ন দেখাতে হবে। এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম, এই ইনকামটা আপনাকে মাস্ট রিপোর্ট করতে হবে ট্যাক্স ফাইলের সাথে। আরেকটা হচ্ছে যদি জানুয়ারিতে অ্যাপ্লাই করেন সেটা আপনার নেক্সট ইয়ারে গিয়ে আপনার ট্যাক্স রিটার্ন যোগ হবে, এটা 2020 ট্যাক্স রিটার্নে অ্যাফেক্ট করবে না। তো সুতরাং আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। তার যেটি আশঙ্কা, তার প্রশ্ন থেকে যেটি মোহাম্মদ হাশেম তিনি বলছেন তিনি তো অন্য একটি কাজের মাধ্যমে তিনি এই বেকার ভাতাটি পাচ্ছেন, জানুয়ারিতে তো তিনি তার পুরাতন কাজে ফিরছেন না, নতুন করে নতুন কাজে জয়েন করছেন। তো এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের কোনো সমস্যা তৈরি হয় কিনা? নট এট অল, নো, এটা হবে না। তবে আমি সেভারাল টাইম বলেছি আপনি কোথায় কাজ করেন ওরা ওইভাবে ওইটার উপর ভিত্তি করে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা ক্যালকুলেশন হয় না। ওটা হচ্ছে আপনি
বিভিন্ন জায়গায় যখন কাজ করবেন এগুলো কিন্তু এমপ্লয়ার আপনার স্টেট ডিপার্টমেন্ট কাছে আপনার আর্নিংটা সাবমিট করবে। তো সেখান থেকে ওরা 4টা কোয়ার্টার নেবে, যে কোয়ার্টারের মধ্যে সবচেয়ে আপনি বেশি ইনকাম করেছেন সেটা নিয়ে 26 দিয়ে আপনার ডিভাইডেড হবে। সেটা যদি 504 টাকার উপরে হয় তাহলে আপনি এই 504 টাকা পাবেন, আর যদি 504 টাকার নিচে যেটা হয় সেটা আপনি পাবেন। আপনি যেখানে কাজ করেন না কারণ এটা সমস্যা নেই, তারা দেখবে কোয়ার্টারলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা একটা কোয়ার্টার, এপ্রিল মে জুন এরকম 3 মাস অন্তর অন্তর যে কোয়ার্টারের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাজ করেছেন, আপনি 1টা করেন 3টা করেন 4টা করেন ডিফারেন্ট এমপ্লয়ারের সাথে কাজ করেন কোনো সমস্যা নেই। বেসড অন ও 3 মাসের অন্তর অন্তর যে কোয়ার্টারটা সাবমিট হয়েছে ওই কোয়ার্টারের মধ্যে আপনি যেটাতে বেশি কাজ করবেন সেটার উপর ভিত্তি করে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা দেওয়া হয়। ইটস নট দ্যাট আপনি ওখানে কাজ করেছেন ওইটা ধরবে কি ওইটা ধরবে না। আচ্ছা আচ্ছা, সঞ্জীব প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি জানতে চাচ্ছেন শেয়ার মার্কেটে কত লাভ হলে ইন্টারেস্ট দিতে হয়, মানে এটির হিসেবটি তিনি একটু জানতে চাচ্ছেন। রাইট, কত লাভ হলে ইন্টারেস্ট দিতে হয় না, কত লাভ হলে ক্যাপিটাল গেইন। উনি এই শব্দটি ব্যবহার করেছেন। আমি আর একটু পূর্বের প্রথম যে প্রশ্ন করেছিলেন শেয়ার মার্কেট নিয়ে ওনার একটা কোয়েশ্চেন ছিল, ভুলে গিয়েছিলাম, এটা হয়তো মনে আসলে বলবো। শেয়ার মার্কেটে আপনি যদি আপনি কেনা বেচা করেন, বছর শেষে যদি আপনার এই $1 যদি ক্যাপিটাল গেইন আসে এটাও কিন্তু আপনার ইনকামের সাথে রিপোর্ট করতে হবে। তবে আপনি কারণ আপনার যদি কোনো ইনকাম না থাকে, শুধু এখান থেকে যদি ইনকাম হয় তাহলে রাইট বাই $24,800 মেরিট ফাইলিং জয়েন হয় তাহলে আপনার কোনো ট্যাক্স নাই, তবে এর উপরে গেলেই তো আপনার ট্যাক্স দিতে হবে। আর যদি আদার এডিশনাল ইনকাম থাকে এটার সাথে এটা যোগ হবে। তো সেই ক্ষেত্রে আপনার বছর শেষে 1099B একটা স্টেটমেন্ট আসবে, ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার বেসিস মানে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন এবং কত টাকা দিয়ে বিক্রি করেছেন। সেক্ষেত্রে যে আপনার যে প্রফিট থাকবে এই ক্যাপিটাল গেইনটা এটা আপনার গেইন ট্যাক্স দিতে হবে। আর যদি লস হয়, লেটস সে আপনি $10,000 লস, এই লস থেকে আপনি $3,000 শুধু লসটা আপনি দেখাতে পারবেন, $7,000 এটা ক্যারি ওভার করবেন নেক্সট ইয়ারের জন্য, পরের ইয়ারের জন্য। যখন আপনি এটা বেশি প্রফিট করবেন নেক্সট ইয়ারে এটাকে অফসেট করবে। লেটস সে আপনি নেক্সট ইয়ারে আপনি $10,000 মেক করলেন, সেখানে কিন্তু আপনার $7,000 লস অলরেডি আছে, তাহলে আপনার 3,000 টাকার উপরে আবার আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। দ্যাটস হাউ ক্যালকুলেট। আর ইন্টারেস্ট যদি দিতে হয়, ইয়েস, কিছু কিছু স্টক রয়েছে যেগুলো আপনার ডিভিডেন্ড দেয়, ইন্টারেস্টও পাই, তো সেই ক্ষেত্রে আপনার 1099 স্টেটমেন্টে দেখা যাবে হাউ মাচ ডিভিডেন্ড অ্যাকচুয়ালি ইউ হ্যাভ, এটা রিফ্লেক্ট করবে আপনার স্টেটমেন্টে, এটাও আপনার রিপোর্ট করতে হবে। এবং ইন্টারেস্ট, সো কিছু কিছু ডিভিডেন্ড আছে। আমি নূপুর আপনাকে বলেছিলাম হয়তো আমরা একটা অনুষ্ঠান করব যেটার মধ্যে স্টক মার্কেট কিভাবে মানিকে গ্রো করবেন এবং কোনটার মধ্যে রিস্ক হবে না, রিস্ক ছাড়াই আপনি কিভাবে মানিটাকে গ্রো করবেন, কোন অ্যাকাউন্টটা খুলতে হবে, তো সেটা নিয়ে একদিন একটা আলাদা অনুষ্ঠান করতে হবে। যদি আমরা বলেছিলাম আজকে করব, কিন্তু আনফরচুনেটলি স্টিমুলাসের কারণে আমরা হয়তো সেটা এই সপ্তাহ করতে পারতেছি না। তো সেটাও আমরা টিভিএন এর মাধ্যমে কিছু ইনফরমেশন দিব যাতে করে আপনারা রিস্ক না নিয়ে মানিটাকে গ্রো করতে পারেন। এন্ড লাকিলি বলতে হয় ইউ ক্যান বিকাম মিলিয়নার সুন, যদি আপনি ঠিকমতো আপনার টাকাটা ইনভেস্ট করবেন। অফকোর্স আপনার ডিউ ডিলিজেন্স, আপনার রিসার্চ আপনার করতেই হবে, যদিও আমরা যেটা বলি না কেন। না, অনুষ্ঠানটা করার জন্য কিন্তু আমিও আগ্রহী মোহাম্মদ হাশিম, যেহেতু অনেক কিছু আছে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমাদের যেহেতু সাবজেক্টে স্টুডেন্ট লোন এবং এডুকেশন ট্যাক্স ক্রেডিটটি ছিল, ছোট্ট করে নিব যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই আমার বাকি নুপুরকে আমি খুব ধন্যবাদ দিয়ে যে এত সুন্দর উপস্থাপনা, আল্লাহর হুকুম আল্লাহর বাঁচাইয়া রাখুক। আর আমার ছোট ভাই হাসিম, জি দোয়া করবেন, খুব সুন্দর করে বুঝাইয়া দেয়। আমার একটা আছে, আমরা তো একেবারে লো ইনকামের মানুষ, আর রেন্ট দিতে 8 মাস হয়ে গেছে। প্যান্ডামিক আওয়ার পর থেকে রেন্ট নাই, গোলার পানি শুকিয়ে গেছে। এখন এত আসার পানি শুনতে পুরোপুরি বুঝি নাই। এইটা কি ওই যে রেন্টার ব্যাপারে আপনি আগে বলছেন আমার ছোট ভাই হাসিমে, যে এইটা কি ওই নতুন বিলের মধ্যে আসবে না ওই স্টিমুলাই বিলের মধ্যে আসবে? এটা নতুন ওই যে $90 বিলিয়ন বিলের মধ্যে আসবে না ওইটা ওই পরের বিলে মানে স্টিমুলাই দিয়ে আসবে? কোনটা এটা আশা করা যায়? একটু সুন্দর করে বুঝাইয়া দেন। মোহাম্মদ হাশিম প্রশ্নটি বুঝতে পেরেছেন?
জি, উনি বলেছে বাড়ি ভাড়া। $908 বিলিয়ন মধ্যে এই রেন্টাল যে অ্যাসিস্ট্যান্ট এটা আছে কিনা। ইয়েস, এটা আছে। যদি এই বিলের মধ্যে যদি পাস হয় তাহলে আপনার রেন্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা যারা ভাড়া থাকে তাদের জন্য একটু অ্যাসিস্ট্যান্ট আসবে। এবং অলসো আপনার স্টেট অ্যান্ড লোকাল ওদেরকেও কিছু টাকা দিচ্ছে। ওরাও আমার মনে হয় আমাদের যে যারা রেন্টার আছে তাদেরকেও হেল্প করতে পারবে যদি এই বিলটা পাস হয়। তাহলে আমরা আশাবাদী। আমরা দুইটা জিনিস নিতে পারি এখান থেকে। একটা হচ্ছে আপনার এই যদি সেপ্টেম্বর এই গভর্নমেন্ট শাটডাউন যদি অ্যাভয়েড করতে হয় 11 তারিখের মধ্যে বিলটা পাস করতে হবে ফেডারেল বাজেট। এটার সাথে এটাও পাস করতে পারে যদি $908 বিলিয়ন, যদিও তারা এখন একমত হয় না এটার সাথে। আর না হলে ডিসেম্বর 31 তারিখের মধ্যে এটা সম্ভাবনা রয়েছে বেশি। এবং অনেক সিনেটর, আপনাকে একটা কথা বলে রাখি, অনেক সিনেটর কিন্তু বলেছে তারা এই বিল যে কোনো একটা স্টিমুলাস বিল পাস না করা পর্যন্ত নিউ ইয়র্কের মানে ইয়া করার জন্য আপনার তারা ছুটিতে কিন্তু যাবে না। কংগ্রেস থেকে যাচ্ছেন না তারা। যাচ্ছেন না, right, হ্যাঁ জি, Christmas, আজকে অনেক right, জায়গায় right. এসেছেন যে আইন প্রণেতারা কংগ্রেসের অধিবেশন মুলতবি করবেন না যদি না আরেকটি করোনা রিলিফ কিংবা স্টিমুলাস প্যাকেজ এই বিষয়ে কোনো সমঝোতা কিংবা চূড়ান্ত কোনো বিলে তারা না দিতে পারেন। এটি অনেকটি আমি বলবো যে ইতিবাচক। উনি যেমনটি প্রশ্ন করছিলেন যে আসলে সবাই কিন্তু বিপদে আছে, এক একজন এক একভাবে বিপদে আছে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের সহায়তাটা কিন্তু খুব প্রয়োজন এই সাধারণ মানুষদের জন্য। আমরা স্টুডেন্ট আরেকটি প্রশ্ন আমরা নিব, তবে তার আগে যেহেতু আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় স্টুডেন্ট লোন ডিডাকশন এবং এডুকেশন ট্যাক্স ক্রেডিট এই দুটো সম্পর্কে যদি ছোট্ট করে বলেন, আমরা হয়তো পরের অনুষ্ঠানগুলোতে আরো একটু মোহাম্মদ হাশেম বিস্তারিতভাবে আলোচনা করব। রাইট, স্টুডেন্ট লোন যারা স্কুলে যায়, মিনিং কলেজে যায়, আন্ডার গ্রাজুয়েট, এই যদি কলেজে 4 ইয়ার্সের যে কলেজগুলো আছে এখানে আপনার দুইটা ক্রেডিট রয়েছে। একটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট আর একটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। আমেরিকান অপরচুনিটি ক্রেডিট হচ্ছে আপনার $2,500। আপনি যদি 4 ইয়ার্সের কলেজে যান, আপনি যদি টিউশন পে করেন তাহলে আপনি ম্যাক্সিমাম $2,500 ক্রেডিট পাবেন এটাতে। তার মধ্যে হচ্ছে আপনার 40% রিফান্ডেবল ক্রেডিট। আপনার যদি ট্যাক্স লাইবিলিটি নাও থাকে সেক্ষেত্রে আপনি $1,000 ফেরত পাবেন। যদি আপনার কোনো ট্যাক্স লাইবিলিটি আপনার কোনো ট্যাক্স দিতে না হয় সেক্ষেত্রেও কিন্তু এই $2,500 থেকে $1,000 আপনি ফ্রি মানি পাবেন। আর যদি ট্যাক্স লাইবিলিটি থাকে আপনি পুরোটাই পাবেন। আর একটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। এখানে একটা কথা বলে রাখি, আপনার এই ক্রেডিটটা ক্লেম করার জন্য আপনার অবশ্যই 1099-T আপনার রেকর্ড থাকতে হবে। এটা হচ্ছে আপনার স্কুল থেকে দিবে এবং গভর্নমেন্ট কাছে ওরা একটা সাবমিট করবে। এটা ছাড়া যদি আপনি এটা ক্লেম করতে যান তাহলে আপনি আইআরএস থেকে অডিটের চিঠি পাবেন। সুতরাং এটা আপনার পাইতেই হবে। আর সেকেন্ড হচ্ছে লাইফ টাইম লার্নিং করি, এটা ফার্স্ট 10,000 এর 20% হুইচ ইজ $2,000। এটা হচ্ছে ইটস নট দ্য রিফান্ডেবল ক্রেডিট, ইট ইজ ক্রেডিট। এটা আপনি ম্যাক্সিমাম $2,000 পেতে পারেন যদি আপনি টিউশন পে করে থাকেন। এটা হচ্ছে আপনার যদি গ্রাজুয়েশন করে ফেলেন করার জন্য এই টিউশন পে করে থাকেন তাহলে ক্ষেত্রে আপনি $2,000 ক্রেডিট পাবেন। এখানে দুইটা ক্রেডিট, একটা হচ্ছে $2,500 আর একটা হচ্ছে $2,000। সো কিন্তু আপনি দুইটা একসাথে ক্লেম করতে পারবেন না। আর এখানে যদি যাদের স্টুডেন্ট লোন রয়েছে তারা কিন্তু ক্রেডিট পাবেন। তারা একসময় ক্রেডিট নিয়ে নিয়েছে 4 বছর ধরে, তারা কিন্তু $2,500 আপনার ইন্টারেস্ট ডিডাকশন, যেটা ইন্টারেস্টটা আপনার সেটা ডিডাকশন পাবেন $2,500। তো সেটাও বেনিফিট আছে যাদের লোন রয়েছে। ধন্যবাদ। আমরা শেষ প্রশ্নটি নিব একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম, নুপুর আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কোন সেলফ এমপ্লয়েড যদি কোভিড পজিটিভ হয় সে তাহলে ওই কোশ্চেনটা কিভাবে আনসার করবে? আই ওয়াজ ভেরি উইলিং অ্যান্ড এবল টু ওয়ার্ক এভরিডে লাস্ট উইক, যেটাতে আমরা আগে 0 দিয়ে ডান করে সার্টিফাই করতাম। এখন সেখানে কি দিয়ে সার্টিফাই করবো এটা? মোহাম্মদ হাশেম। কোভিড-19 আপনি যদি এফেক্টেড হন আপনি কি দিবেন ওটা আমি ক্লিয়ার না। তবে আমি একটু প্রশ্নটি আরেকটু আপনাকে সহজ করে বুঝিয়ে দিই, কারণ একটি অপশন আসে যেটি হচ্ছে প্রত্যেক দিন মানে আপনি রেডি আছেন প্রতিদিন কাজে যাওয়ার জন্য, কিন্তু দর্শক আরেকটি লাইন কিন্তু নিচে থাকে যে কোভিড-19 ছাড়া, মানে ওই শর্তটি কিন্তু আছে। তো উনি বলছেন কোভিড-19 যদি আক্রান্তই হন তাহলে তো তিনি আর কালকে কাজে যেতে প্রস্তুত নন, কিংবা এই সপ্তাহে কাজে যেতে প্রস্তুত নন তিনি। তো সেটির উত্তর তিনি কিভাবে দিবেন?
রাইট, এটা অতীতে আমি জানি না কে কিভাবে দিয়েছে, তবে আপনি যদি এখানে আপনি যদি বলেন রেডি নয়, তাহলে কিন্তু তারা আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা মনে হয় স্টপ করে দিবে। সো এটা আমাকে একটু রিসার্চ করে দেখতে হবে। উনি একটু সুন্দর প্রশ্ন করেছেন, তবে আমি সাজেস্ট করবো আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করেন। উই ক্যান চেক দ্যাট অ্যাকচুয়ালি হোয়াট ইউ হ্যাভ টু ডু দ্যাট, ইউ হ্যাভ টু সাবমিট, আর কোনটা আপনাকে ক্লিক করতে হবে ওইটা আমরা বলে দিতে পারবো। সো এই মুহূর্তে এটা যদি আপনি জিরো না বসান, যদি আপনি বলেন যে আপনি রেডি নয়, তাহলে কিন্তু বেনিফিটটা বন্ধ করে দিবে। বেনিফিটটি বন্ধ হয়ে যাবে, জিরোই বসাতে হবে। তবে কোভিড-19 এর কারণে যদি আরো কোনো শর্ত আছে কিনা, কিভাবে দিতে হয়, মোহাম্মদ হাশেম হয়তো পরে বিস্তারিতভাবে আলোচনা করবে। তবে এই মুহূর্তে যেটি উনি বলছিলেন যে জিরোটি বসানো উচিত। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, মোহাম্মদ হাশেম উপসংহারে কি বলবেন? আমরা বলতে চাই আমরা হোপ নিয়ে আছি। আশা করি আমাদের এই বিলটা, যে বিলটা আমরা একটু আগে কথা বলেছিলাম, এটা যদি পাই তবে আমরা এটা কন্টিনিউ আপডেট করে যাবো আপনাদের কাছে। এবং পাশাপাশি যেহেতু ট্যাক্স সিজন আসতেছে, আপনাদের ডকুমেন্টেশন গুলা ঠিক মতো রাখবেন, যাতে করে আমরা বছর শেষে আপনি যখন ট্যাক্স রিটার্ন করতে আসবেন ঠিক মতো ট্যাক্স রিটার্নটা করা যায়। সেই ব্যাপারে সব ডকুমেন্ট গুলো ঠিক রেখে, ইনক্লুডিং 1099, এবার কিন্তু নতুন ফর্ম 1099, আপনার যেটা মিসলিনিয়াসের পরিবর্তে NEC, এই ফর্মটা, তারপরে আপনার যারা অনেকে স্টক করেছেন তাদের 1099B, এগুলো যেন রেডি রেখে আমাদের কাছে আসেন, তাহলে আমরা অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস উনি বলেছিল, আমার এখন মনে হয়েছে যে যদি এটা রিপোর্ট না করে, আপনার যেটা আপনি স্টক করার পরে যে টাকাটা যদি আপনি রিপোর্ট না করেন, তাহলে কি হবে, আপনার যে বেসিস ছিল এই বেসিসটা ওরা না ধরে আপনি যে পরিমাণ বিক্রি করেছেন ওইটার উপর ট্যাক্স বসিয়ে দিয়ে আপনাকে ট্যাক্সটা ক্যালকুলেশন করবে। সেই জন্য আপনার অবশ্যই রিপোর্ট করতে হবে আপনার বেসিস কত এবং আপনার বিক্রি করেছেন, তাহলে ক্যাপিটাল গেইনটা কম হবে। আদারওয়াইজ পুরাটাই ওরা মনে করেন, আপনি যদি এখানে বিক্রি করেন $100,000, ওই 100,000 ওরা বসিয়ে দিয়ে আপনাকে ট্যাক্স পে করার জন্য বলবে, যেটা প্রথম কোয়েশ্চেন ছিল, আমার এখন মনে এসেছে। সেটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকাটা খুবই জরুরি, এখন নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।